আমি মোহাম্মদ হানিফ আলী 1 নম্বর চেলগাজী ইউপি সদস্য 8 নম্বর ওয়ার্ড। তো 5ই আগস্টের পর থেকে ইউনিয়ন পরিষদের ভোগ দখলে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার মহিলা সদস্যদেরকে সরাই রাখে, কেস মামলা হুমকি ভয় দেখাইয়া মারপিট দিবে এই মর্মে বলিয়া পরিষদ আত্মসাৎ করতেছে এবং ভিজিএফে যেগুলো সরকারি বরাদ্দ প্রজেক্টগুলো আসতেছে সেগুলা ইউনিয়ন পরিষদ সচিব এবং আমির আলী ভারপ্রাপ্ত ওনারাই পরিচালনার দায়িত্বে পালন করতেছে। আমাদেরকে নানা রকম অপমান, অপদস্থ, বেইজ্জতি, নানা রকমের সমস্যার সম্মুখীন করতেছে। আমরা ভয়কে পরিষদে ঢুকতে পারতেছি না। যখন কোনো বরাদ্দ আসতেছে ইউনিয়ন পরিষদের সরকারি, তখন ওনারা বাড়ি বাড়ি আমাদের রেজুলেশন খাতা পৌঁছাই দিয়ে সই করার জন্য লোক পাঠাচ্ছে। ইউনিয়ন পরিষদের সচিব, তারপরে আমাদের গ্রাম পুলিশ, দাফাদার এবং আমির আলীর যেগুলা গুন্ডা বাহিনী আছে তারাও মেম্বার মহিলা সদস্যর বাড়িতে সাবেক মেম্বার আমির আলী সাবেক মেম্বার, উনি ওনার যেগুলা গুন্ডা বাহিনী আছে তাদেরকে মহিলা সদস্যদের বাড়িতে পাঠাইয়ে হুমকি টুমকি দিয়ে সই করানোর জন্য এখন পর্যন্ত জুলুম করে যাচ্ছে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা ওনাদের সরাসরি যাইয়া সাক্ষাতে কথা বলতে পারেন, জিনিসটা সত্য না মিথ্যা। গতবার ভিজিএফের সময় মানুষজনকে ভিজিএফ না দিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার চাউল তারা আত্মসাৎ করে মানুষকে না দিয়ে। এইবারও গতকাল ভিজিএফ বিতরণ হয়েছে, আমাদেরকে পরিষদে কাউকে ঢুকতে দেয়নি না দিয়ে ওনারাই যারা 2-4 জন মহিলা সদস্য ওই পুরুষ মেম্বার ওনাদেরকে নিয়ে হাতে যে ওনাদের 3-4টা মেম্বার আছে এদেরকে দিয়েই মাল বিতরণ করতেছে, আমাদেরকে পরিষদে ঢুকতে দিচ্ছে না। মহিলা মেম্বারদেরকে ঢুকতে দিল, আপনাদেরকে না মহিলা মেম্বার বলতে আমাদের যে বর্তমানে দায়িত্বে আছে কুসুম, শুধু উনিই ছিল। আর 2টা যে মহিলা সদস্য আছে তারা কিন্তু পরিষদে আসতে পারেনি। গতবারও কিন্তু তাদেরকে ঢুকতে দেয় নাই, ঢুকার পরেও তাদেরকে কিন্তু সরাই দেওয়া হয়েছে। এবারও আজকেও গতকাল ভিজিয়ে বিতরণ হয়েছে। মোটামুটি একই লোক বেশ কয়েকবার গোটা দিন তারা মাথা মারে চাউল বাইর করে এবং এই চাউলটা তারা আত্মসাৎ করে জনগণকে এই 10 কেজি চাউল তাদেরকে ওইভাবে বিতরণ করে নাই। তা আজকেরও ঘটনা, গতকালে দিলি, আজকে ইউনো স্যারকে জানানোর পরে আজকে ওরা চাল বিতরণ করছে। আজকে তো ওনাদের নিয়ম নাই এবং ইউনিয়ন পরিষদে আমরা এখন পর্যন্ত আমরা যাই না। এখানে সাবেক মেম্বার আমির আলী, সচিব, আমাদের প্যানেল চেয়ারম্যান কুসুম, ওনারাই বসে এখন পর্যন্ত চাল বিতরণ করতেছে। প্রতিবাদ করলে তো এখন আমরা চাচ্ছি এইটা আইনের আওতায় নিয়ে এদেরকে উচিত একটা আইনের ব্যবস্থা নেওয়া। এটা আমাদের গ্রামবাসী, আমি মেম্বার, আমাদেরও। আপনাকে যে ঢুকতে দিল না, আপনি প্রতিবাদ করেছেন কিনা? না, আমরা এর আগেও ঢুকার অনেক চেষ্টা করছি। আজকে প্রায় 15-16 দিন আগে আমিও ঢুকার চেষ্টা করছি। আমাকে মারার জন্য আমির আলী গুন্ডা বাহিনীরা দুই পাশে ইউনিয়ন পরিষদের দুই পাশে অবস্থান ছিল। তারা কিন্তু ইউনিয়ন পরিষদের গেটে বসেও ছিল। এলারও পিকচার আমার কাছে আছে। এই জিনিসগুলো আপনার প্রমাণিত দেখতে পারেন। আমি আইনের কাছেও আমরা অবগত জানাইছি বিষয়টা, আমরা ডিসি স্যারকেও আমরা জানাইছি। আমার একটা প্রশ্ন, আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তা বললেন সকল মেম্বারদের উপস্থিতিতে এই মালগুলি বিতরণ করা হয়েছে। জি, এখন আমার প্রশ্ন, আপনি বলছেন যে ওখানে উপস্থিত আমরা ছিলাম না, যেহেতু আপনি উপস্থিত ছিলেন না, আপনার জানা মতে কোন মেম্বার উপস্থিত ছিলেন না? আমার জানা মতে আমি ছিলাম না। আমি মোহাম্মদ হানিফ আলী, অমৃকা চরণ, জীবন কুমার রায়, নাজির হোসেন, মহিলা সদস্য শিরিন আক্তার, মহিলা সদস্য আয়শা বেগম, এরা কেউ উপস্থিত ছিল না। তো মোট কয়জন মেম্বার? আমরা 7 জন উপস্থিত ছিলাম না। 7 জন মেম্বার উপস্থিত ছিলেন না? আমরা 7 জন উপস্থিত আমরা ছিলাম না। আপনারাও জিনিসটা তদন্ত করে দেখতে পারেন। আমরা ঢুকতে পারবো না, আমরা বিলি করতে পারবো না। আমাদের চাউল পরিষদের সচিব এবং আমাদের সাবেক মেম্বার আমির আলী তারা বিলি করবে, আমরা বিলি করতে পারবো না। কিন্তু আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তা বলছেন আপনাদের সকলের উপস্থিতিতে এটা বিতরণ করা হয়েছে। আমির আলী সাহেবের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? হ্যাঁ, আমির আলীর রাজনৈতিক পরিচিতি আছে। উনি হচ্ছে ইউনিয়ন বিএনপির সভাপতি, এই জন্য উনি এখানে জবরদস্তি খাটাচ্ছে। আপনাদের এর আগে শিরিনকে এবং আপনাদের যে সাবেক চেয়ারম্যান এবং আপনাদের যে মেম্বার নিয়ে আছে তাদেরকে আওয়ামী লীগের টেক দিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকতে দেওয়া হয়। জি। কিন্তু আমাদের কোনো পদ পদবি নাই। আমরা যে 3-4 জন আছি, আমাদের কোনো পদ পদবি নাই। আমরা কোনো মিটিং মিছিলেও তারা প্রমাণিত দেখাইতে পারবে না। তারপরেও আমাদেরকে হুমকির সম্মুখীন হইতে হচ্ছে, আমরা পরিষদে ঢুকতে পারতেছি না। এটা আপনারাও একটু। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের
মেম্বারদের তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই দলের ট্যাগ থাকার কারণে, তাহলে এই যে কুসুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যে এখন মুকুলুর রহমান খুলু, জি এরা তো দুইজনে আওয়ামী লীগের দোষর, এরা জি, জি। কিভাবে ইউনিয়ন পরিষদে অবস্থান করতেছে এবং কাদের হাত ধরে এরা ইউনিয়ন পরিষদে এখনো দায়িত্ব পালন ওনারা করছে? কুসুম এ হচ্ছে মহিলা যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন কমিটির মধ্যেও মহিলা বিষয়ক সম্পাদক, এটা আপনারা প্রমাণ পাবেন। তো এই প্রমাণ যদি আপনাদের কাছে না থাকে এইটাও দেওয়া হবে। খুলু হচ্ছে যুবলীগের সদস্য, তারও পেপারস আছে। এইটা না না মানে যুবলীগের সদস্য ওই খুলু, তো এরকম প্রমাণ আছে। অথচ ওনারা দীর্ঘদিন ধরে স্বৈরাচার সরকারের আমলও তারা কিন্তু রাজনীতি করে গেছে। রাস্তার মধ্যে ওপেন হাসুয়া কাচি নিয়ে ওপেন রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ এদেরকে সচিব আমির আলী, সাবেক চেয়ারম্যান, উনাদেরকেই নেতৃত্ব দিচ্ছে, তোমরা পরিষদে আসিয়া তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো কেস মামলা হবে না, আমরা তোমাদেরকে দেখব। ওদেরকে নিয়েই পরিষদ চালাচ্ছে। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন যে যারা প্রতিবাদী এবার এদেরকে ইউনিয়ন পরিষদে যারা আমরা প্রতিবাদী, যারা আমরা প্রতিবাদ করতেছি, যেমন আমি মেম্বার, আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না হানিফ মেম্বার কারো কোনো অপরাধ করছে। আমি বিগত 11 সাল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বারি করে আসতেছি। মোটামুটি গোটা ইউনিয়নবাসী আমাকে জানে, আমি কি দল না করি ইউনিয়নের লোকজনেই বলতে পারবে। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা নতুন মহিলা সদস্য, নতুন মেম্বার হয়েছে, যেমন আমার নামেও মানববন্ধন করছে, আমি নাকি মাদক ব্যবসা করি। আচ্ছা, আমি যদি মাদক ব্যবসায় করে থাকি, তাহলে এতদিন প্রশাসন দীর্ঘদিন ধরে আমার সঙ্গেই, প্রশাসনের সঙ্গে আমি সহযোগী ছিলাম। কোনো কিছু হলে আমিও তথ্য দিতাম, তাহলে প্রশাসন আমার নিউজ দিত যে হানি মেম্বার মাদক ব্যবসায়ী করে। এটাও আমার একটা মিথ্যা তারা প্রচার প্রচারণা চালাইছে। যেমন শিরিন আক্তার মার্চের 30 তারিখে আমাদের ভোট হয়েছে, মনে হয় 30 না 31